বন্ধুরা আমার, এই সন্তান যখন জন্মগ্রহণ করার সময় মার মুখে সুন্দর হাসি দেখা যায়। আশেপাশের চাষিরা ভাবিরা বলে, এই সন্তানের জন্য কত কষ্ট করলি, আজকে তোর মুখে এত হাসি কেন? মা বলে, চাষি, মা বলে, ও ভাবি, আজকে আমার সন্তানের মুখ দেখিয়া, সন্তানের দিকে তাকিয়া আমার সমস্ত কষ্টগুলো দূর হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, মার কষ্ট এখনই শেষ হয় না। ওই সন্তানকে যখন নিয়ে ঘুমাইতে যায়, ডান পাশে রাখিয়ে ঘুমায়, কিছুক্ষণ পর সন্তান হাউমাউ করে কান্না করে ওঠে। মা বলে, বাবারে কান্না করিস না, তোর কান্না আমার সহ্য হয় না রে বাবা। মা ডান পাশে হাত দিয়ে দেখে ওই সন্তান ডান পাশে প্রস্রাব করে দিয়েছে। মা এবার সন্তানকে বাম পাশে রাখে ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর মা দেখে সন্তান আবার কান্না করতেছে। এবার মা দেখে সন্তান বাম পাশে প্রস্রাব করে দিয়েছে। এবার মা ওই সন্তানকে বুকের উপরে রাখিয়ে ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর আবার ওই সন্তান কান্নাকাটি করে। মা দেখে এবার সন্তান বুকের উপরে প্রস্রাব করে দিয়েছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? মা এবার ওই সন্তানকে লইয়া সারাটি রাত কোলের ভেতর রাখিয়া, কোলের ভেতর লিয়া একবার এই পাশে যায়, আরেকবার ওই পাশে যায়, সারাটি রাত কোলে করে নিয়া ওই রুমের ভেতরে ঘোরাঘুরি করে সারাটি রাত কাটিয়ে দেয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমরা যদি এই মার সেবা করি, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার স্বরূপ আমাদেরকে জান্নাত দেবে। আর যদি আমরা মার সেবা না করি, মাকে যদি আমরা কষ্ট দেই, তাহলে আমাদেরকে জাহান্নামে পড়তে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর একজন নবী ছিলেন হযরতে মূসা। আপনার নাম শুনছেন কিনা? এই মূসা নবী একদিন আল্লাহকে বললেন, আল্লাহ, আমি জান্নাতের ভিতরে যে যাব, আমার জান্নাতের ভিতরে সঙ্গী কে হবে? আল্লাহ বললেন, মূসা, জান্নাতের ভিতরে তোমার সঙ্গী হবে, তোমার বাড়ির পাশে একটা বাজার আছে, ওই বাজারে একটা কসাই আছে, গোশত বিক্রি করে, সেই কসাই তোমার জান্নাতের ভিতরে সঙ্গী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা নবী চিন্তায় পড়ে গেল, আশ্চর্য হয়ে গেল যে আমি একটা এই জামানার নবী, আর একটা কসাই আমার সঙ্গে জান্নাতে থাকবে, আমার সঙ্গিনী হবে, আমার সঙ্গী হবে। এই কসাই কি আমল করে আমাকে তদন্ত করতে হবে। মূসা নবী হাঁটি হাঁটি পা পা করিয়া ওই বাজারে গেলেন। যা দেখলেন কসাই গোশত বিক্রি করতেছে। ওই কসাইয়ের ওই দোকানের পাশে মূসা নবী বসে গেলেন। এবার কসাই গোশত বিক্রি করে, ভালো ভালো নরম নরম গোশতগুলো আলাদা করে করে রাখে দেয়। যখন সন্ধ্যা হয়ে গেল, গোশত বিক্রি করা শেষ হয়ে গেল, ওই ভালো গোশতগুলো লইয়া কসাই বাড়ির দিকে রওনা দেয়। এমন তো অবস্থায় মূসা নবী বলে, ভাই, আপনার সঙ্গে আমিও একটু আপনার বাড়িতে যেতে চাই। কসাই বললেন, ভাই, আমার কোনো আপত্তি নাই। কসাই তো জানে না এটা এই জামানার নবী মূসা। এবার কসাইয়ের সঙ্গে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে কসাই ওই গোশতগুলো ছোট ছোট করে টুকরা করলেন। টুকরা করার পরে রান্না করলেন। রান্না করার সময় ছোট্ট দুটি বাচ্চা বারবার আসে বলে, বাবা, আমাদেরকে ক্ষুধা লেগেছে, বাবা, আমাদেরকে কিছু খাইতে দাও, এই গোশত রান্না হয়েছে, আমাদেরকে খাইতে দাও। কিন্তু ওই কসাই ওই ছোট ছোট বাচ্চাদেরকে খাইতে দিল না। ওই গোশতগুলো একটা বাটিতে ঢালিয়ে রুমের ভেতরে চলে গেল। যা দেখলেন রুমের এক কোণারে একটা বৃদ্ধ মা শুয়ে আছে। ওই মাকে এই ছোট্ট ছোট্ট টুকরাগুলো, নরম নরম টুকরাগুলো মুখে তুলে দিল। খাওয়ানোর পরে এবার মূসা নবী জিজ্ঞাসা করলেন যে, ভাই, এই যে তোমার ছোট ছোট দুটো বাচ্চা গোশত খাইতে চাইলে খাইতে দিলে না, আর এই বৃদ্ধ মাকে খাওয়াইলে
এই বৃদ্ধ মাকে। এবার কসাই বললেন, ভাই এই বৃদ্ধ মা হচ্ছে আমার জনম দুঃখিনী মা। আজকে 30টি বছর হয়ে গেল আমার মাকে না খাওয়ানো পর্যন্ত আমিও খাই না, আমার সন্তানদেরকেও খাইতে দেই না। আমার বাড়িতে কোনো মেহমান আসলেও তাদেরকেও আমি খাইতে দেই না। জোরে জোরে বলেন মারহাবা। এবার মুসা নবীকেও খাওয়াইলেন। খাওয়ানোর পরে ওই কসাই বলতেছে, ভাই আমার মা প্রতিদিন খাওয়া দাওয়ার পরে আমার জন্য 2টি দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন একটি দোয়া কবুল করেছে, আরেকটি দোয়া মনে হয় কবুল করবে না। মুসা নবী বললেন, ভাই সেটা কি দোয়া? এবার কসাই বলতেছে, একটি দোয়া হলো আমার মা খাওয়ার পরে দোয়া করে যে আমার বাবা আজ কখনো যেন কষ্ট পায় না, আমি কখনো কষ্ট করি না। আর দ্বিতীয় দোয়াটি হলো আমার মা দোয়া করে যে আমি নাকি এই জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাতে থাকবো। এটা কি সম্ভব নাকি? এবার মুসা নবী বললেন, ভাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বিতীয় নাম্বার দোয়াটাও কবুল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছে যে তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবে, আমি আর কেউ নয়, আমি হলাম এই জামানার নবী মুসা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা পিতামাতার খেদমত করি তাহলে অবশ্যই এর বদলা কি ভালো হবে। আর যদি পিতামাতার খেদমত না করি তার বদলা কি হবে? খারাপ হবে। আমি কিতাবের ভিতরে দেখলাম যে একটা যুবক ছোটবেলায় তার বাবা মারা যায়, তার মা জীবিত থাকে। গরিব মানুষ, মানুষের বাড়ি থেকে কাজ করে করে কিছু খাবার নিয়ে এসে তাকে খাওয়ায়, লালন পালন করে, লেখাপড়া করায়। লেখাপড়া করার পরে সে একটা উচ্চ শিক্ষিত হয়। শিক্ষিত হওয়ার পরে একটা স্কুলে চাকরি পায়। চাকরি পাওয়ার পর মা একদিন বললেন, বাবা তোমাকে অনেক কষ্ট করিয়া লেখাপড়া করাইছি গো বাবা, এখন তুমি যেহেতু সুশিক্ষিত হয়েছো, চাকরিও পেয়েছো, একটা সুন্দর বিবি বাড়িতে নিয়ে আসো। মার অনুরোধে ওই সন্তান সুন্দর ফুটফুটে দেখে একটা বিবি বাড়িতে নিয়ে আসে। বিবি বাড়িতে আসার পর 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস স্বামীর সেবা করে, মারও সেবা করে। কিন্তু 1 বছর পর ওই বিবি বলে, স্বামী গো তোমার সেবা করতে পারবো, তোমার খাবার রান্না করতে পারবো, তোমার কাপড় কাচতে পারবো, কিন্তু তোমার মার আমি সেবা করতে পারবো না। আর এমনকি তোমার মা যদি এই বাড়িতে থাকে আমার পক্ষে বাড়িতে থাকা সম্ভব নয়। এবার যুবক তাকে যে কি ভূত কি পেত্নী ভর করলো। এবার যুবক বলতেছে, বিবি গো আমি মাকে ছাড়তে পারবো কিন্তু তোমাকে ছাড়তে পারবো না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন তো অবস্থায় ওই যুবক মাকে বাড়ির থেকে বের করে দেয়, দিয়ে বলে, মা তুমি বাড়িতে থাকলে আমার বিবি থাকবে না, আমি বিবিকে ছাড়তে পারবো না, তুমি আমার বাড়ির থেকে বের হয়ে যাও। মা কান্না করতে করতে বলে, বাবা রে কত কষ্ট করে তোকে লেখাপড়া করাইছি, মানুষের বাড়ির থেকে আমি নিজে না খাইয়া নিয়ে এসে তোমাকে খাওয়াইছি রে বাবা, আজকে তুমি আমাকে চিনলে না, বিবির জন্য আজকে আমাকে বাড়ির থেকে বের করে দিলা। মা কান্না করতে করতে বড় একটা বাড়ির পাশে গিয়ে গোল ভাড়ায় সেখানে মা বসবাস করা শুরু করলো, সেখানে থাকা শুরু করলো। এই যুবক পরের দিন স্কুলে যাইতেছে, যাওয়ার সময় চোখের ভেতরে ছোট্ট একটু ফুটা পড়িয়া যায়। পড়ার পরে চোখে এরকম হাত দিয়ে বোলায়, যতই চোখে হাত দিয়ে বোলায় ওই চোখে কম দেখা শুরু হয়ে যায়। জোরে জোরে বলেন মারহাবা। এবার যুবক স্কুলে যায়, যাওয়ার পরে
শিক্ষার্থীদেরকে ছাত্রদেরকে পড়াইবে, কিন্তু যখন বই খুলে বইয়ের দিকে তাকায়, দেখে চোখে কি কম দেখে, ওই অক্ষরগুলো ভালোভাবে টের পায় না। এবার যুবক প্রধান শিক্ষকের কাছ থেকে ছুটি নিয়ে বাড়িতে যায়, যা বিবিকে সঙ্গে করে নিয়ে ডাক্তারের কাছে যায়। যাওয়ার পরে ডাক্তারকে দেখায়, ডাক্তার ওষুধ লিখে দেয়, চশমা দেয়। এবার ডাক্তার বলল, ভাই 2 মাসের ছুটি নিয়ে বাড়িতে এসে থাকতে হবে। এবার যুবক 2 মাসের ছুটি লইয়া বাড়িতে রেস্টে থাকে, কিন্তু যতই দিন যায় তার চোখ ডাউনতে থাকে। এবার 2 মাসের ছুটি শেষ হয়ে গেল, কিন্তু তার চোখের কোনো উন্নতি হয় না। এবার আবার শেষবারের মতো বিবিকে সঙ্গে করে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার ছিল দিনদার পরহেজগার লোক। ডাক্তার বুঝতে পারলে এটা অন্য কোনো সমস্যা নাই। ডাক্তার বললেন, ভাই তোমার কি মা বাবা জীবিত আছে? এবার যুবক বললেন, ডাক্তার আমার বাবা অনেকদিন আগে মৃত্যুবরণ করেছে, আমার মা জীবিত আছে। ডাক্তার বলল, ভাই তুমি কি মার সেবা করো? এবার যুবক বললেন, ডাক্তার মা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে, মানুষের বাড়ি থেকে খাবার নিয়ে আমাকে খাওয়াইছে, কষ্ট করে লেখাপড়া করাইছে। আমি আমার মাকে অনেক ভালোবাসতাম, আমার মাকে অনেক সেবা করতাম, কিন্তু বিবাহ শাদী করার পর বিবির কারণে আমি আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। মা কোথায় আছে আমি এখন জানি না, মার আমি আর কোনো খোঁজ খবর রাখি না। এবার ডাক্তার বললেন, ভাই এটা আমি কেন, সারা বিশ্বের ডাক্তার যদি ঔষধ দেয়, ডাক্তারকে যদি বিষে খাওয়ানো হয়, তোমার এই চক্ষু ভালো হওয়া সম্ভব নয়। যাও ছুটে যাও, মাকে খুঁজে বের করো। বের করার পর মার পা ধরে ক্ষমা চাও। মা যদি ক্ষমা করে দেয় তাহলে এই চক্ষু ভালো হতে পারে, তাছাড়া এই চক্ষু ভালো হওয়া সম্ভব নয়। জোরে জোরে বলেন মারহাবা। এবার যুবক ছুটে আসলেন, বাড়িতে আসিয়া একবার এদিকে যায় মাকে খোঁজে। অনেক যুবকেরা বলে, ভাই তুমি না তোমার মাকে বাড়ি থেকে বের করে দিলা, এখন মাকে কেন খুঁজতেছ? মার জন্য এখনো তো পাগল কেন হয়েছে রে যুবক? ও ভাই তোমার মা দেখো ভাই, বাড়ির সামনে বড় লোকের বাড়ির পাশে একটা গোলঘর আছে, সেখানে তোমার মা থাকে। ঠিক মতো খাওয়া দাওয়া খাইতে পারে না, কেউ খাইতেও দেয় না। তোমার মা না খেয়ে থাকতে থাকতে শুকিয়ে গোস্তগুলো এই হাড্ডির সঙ্গে মিশে গেছে। এবার যুবক খুঁজতে খুঁজতে মার কাছে গেল, যা বললেন, মা মা বলে, কে রে বাবা? যুবক বলে, মা আর কেউ নয়, আমি তোমার সন্তান। মা বলে, বাবা রে তুমি না বিবির কারণে আমাকে বাড়ি থেকে বের করে দিলা, আজকে কেন আমার কাছে আসছো? এবার যুবক বলে, মা গো মা আমি অনেক ভুল করেছি মা, ভুল করার কারণে আমার চক্ষুটা ড্যামেজ হয়ে গেছে মা, তুমি যদি আমাকে ক্ষমা না করো আমার এই চক্ষু আর কোনোদিন ভালো হবে না। মা বলে, বাবা তুমি পাষাণ হতে পারো, তুমি বাড়ির থেকে বের করে দিতে পারো, কিন্তু মা কোনোদিন পাষাণ হয় না। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না কখনো, মায়ের দোয়া লও। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়ের দোয়া সবসময় নিতে হবে। এবার মা বলে, যুবক মা বলে, বাবা তুমি পাষাণ হতে পারো, মারা কখনো পাষাণ হয় না। আমি সমস্ত কষ্টগুলো, সমস্ত দুঃখগুলো ভুলে গেলাম বাবা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক বলে, মা ক্ষমা করে দেওয়ার পর একদিন যায় চক্ষু ভালো হয়, আরেকদিন যায় চক্ষু ভালো হয়, এইরকম 1 দিন 2 দিন 3 দিন যাতে যাতে 1 মাসের মধ্যে চক্ষু আগে যেরকম ছিল তার চাইতেও আরো বেশি আলোকিত হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে মা বাবার সেবা করার দরকার আছে না নাই? শুধু এটাই নয়, আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন হযরত আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে একদিন মৃত্যুর শয্যায় চলে গেছে, কিন্তু মুখ দিয়ে কালেমা বের হয় না। ওই সাহাবীর বিবি আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ছুটে গেলেন বিশ্ব নবীর দরবারে, যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামী মৃত্যু শয্যায় চলে গেছে, কিন্তু মুখ দিয়ে কালেমা বের হয় না। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও সাহাবারা, ছুটে যাও আরকামার বাড়িতে, যা খোঁজ নাও আরকামার মা বাবা জীবিত আছে কিনা। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আরকামার বাবা অনেক দিন আগেই মৃত্যুবরণ করেছে, আরকামার মা জীবিত আছে। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, যাও ছুটে যাও আরকামার মাকে বলো যে আল্লাহর নবী বিশ্ব নবী আপনাকে ডেকেছে, আপনি যদি যেতে পারেন তা যান, আর যদি যেতে না পারেন আল্লাহর নবী আপনার বাড়িতে আসবে। এবার আরকামার মাকে গিয়ে সংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন, আমি বিশ্ব নবীর দরবারে যাব, আমাকে নিয়ে যাও। এবার আরকামার মাকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও আরকামার মা, আরকামা আপনার কাছে কেমন সন্তান, আপনার কেমন সন্তান ছিল? এবার আরকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আরকামা আমার খুব ভালো সন্তান ছিল, কিন্তু একদিন বিবির কথা শুনিয়া আমাকে অধিকার থেকে বঞ্চিত করেছিল। আমি সেদিন বলেছিলাম, বাবা, আজকে বিবির কথা শুনে আমাকে বঞ্চিত করলে মৃত্যুর সময় যেন তোমার মুখ দিয়ে কালেমা বের না হয়। আল্লাহ নবী বললেন, ও সাহাবারা, অনেকগুলো খড়ির লাকড়ি জোগাড় করো, তেল ঢালিয়ে দাও, আগুন জ্বালিয়ে দাও, আর ভেতরে আরকামাকে ফেলিয়ে দাও।